প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা জানবো 10 রকম হাসির বাংলা অর্থ। স্মাইল মানে মৃদু হাসি, লাফ মানে উচ্চ হাসি, টিটার মানে হচ্ছে মূর্খ হাসি, সিম্পার মানে হচ্ছে বোকা হাসি, গাফ মানে হচ্ছে অট্ট হাসি, স্নিগার মানে হচ্ছে চাপা হাসি, স্নর্ট মানে হচ্ছে হো হো করে হাসা, চাকেল মানে হচ্ছে মুখ টিপে হাসা, গ্রেন মানে হচ্ছে দাঁত বের করে হাসা, আর জিগেল মানে হচ্ছে ফিক ফিক করে হাসা। ধন্যবাদ সবাইকে। যোগ চিহ্ন আবিষ্কার করা হয় 1544 সালে। বিয়োগ চিহ্ন আবিষ্কার করা হয় 1544 সালে। গুণ চিহ্ন আবিষ্কার করা হয় 1631 সালে। ভাগ চিহ্ন আবিষ্কার করা হয় 1659 সালে। সমান চিহ্ন আবিষ্কার করা হয় 1557 সালে। বর্গমূল আবিষ্কার করা হয় 1525 সালে। পাই আবিষ্কার হয় 1760 সালে। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো খ্রিস্টপূর্ব এবং প্রথম শতাব্দীতে আবিষ্কার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু তথ্য। বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে? ক্যান্সার। দাঁড়িয়ে পানি পান করলে কিসের ক্ষতি হয়? কিডনি। কোন গাছ বাড়িতে থাকলে ইঁদুরের উপদ্রব কমে? পুদিনা গাছ। চায়ের সাথে কি খেলে মৃত্যুর সম্ভাবনা থাকে? হলুদ জাতীয় মশলাদার খাবার। কোন ফল খেলে ত্বক ফর্সা হয়? ডালিম ও পেঁপে। কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয়? গাজর। কোন ফল বেশি খেলে বয়সের ছাপ পড়ে না? জাম্বুরা। এরকম ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখুন। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল 1060। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 8টি। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 15টি। 60 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টি। বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল মাস। বাংলাদেশের শীতলতম জেলা সিলেট। বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী। বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। গ্রীষ্মের সময় অপেক্ষা সময় কত? 6 ঘন্টা আগে। ঢাকা জেলার বিখ্যাত খাবার বিরিয়ানি। ফরিদপুরের বিখ্যাত খাবার খেজুরের গুড়। শরীয়তপুরের বিবিখানা পিঠা। টাঙ্গাইলের বিখ্যাত খাবার চমচম। পটুয়াখালীর বিখ্যাত খাবার মহিষের দই। হবিগঞ্জের চা। নেত্রকোনার বালিশ মিষ্টি। পঞ্চগড়ের ডিম ভুনা। গাইবান্ধার রসমঞ্জরি। রাজশাহীর আম। বগুড়ার দই। যশোরের খই। খুলনার সন্দেশ। কুষ্টিয়ার তিলের খাজা। চট্টগ্রামের মেজবান এবং কুমিল্লার রসমালাই। মানুষের গড় আয়ুষ্কাল 71.4 বছর। গরুর 12 বছর। ছাগলের গড় আয়ুষ্কাল 10 বছর। কুকুরের 12 বছর। ময়ূরের গড় আয়ুষ্কাল 15 থেকে 20 বছর। সিংহর 70 বছর। রাজহাঁসের 50 বছর। কুমিরের 300 বছর। তিমি মাছের গড় আয়ুষ্কাল 500 বছর। হাতির 70 বছর। মুরগির 15 বছর। উটের 40 থেকে 50 বছর। কচ্ছপের গড় আয়ুষ্কাল 300 বছর। বাঘের 15 বছর এবং ইঁদুরের 10 থেকে 20 বছর। বাংলাদেশে মোট নদী রয়েছে 700টি। ভারতে মোট নদী রয়েছে 14,000। চীনে রয়েছে 30,000। যুক্তরাষ্ট্রে রয়েছে 25,000 নদী। ব্রাজিলে আছে 20,000 নদী। কানাডাতে আছে 80,000 নদী। রাশিয়াতে আছে 3,000 নদী। অস্ট্রেলিয়াতে আছে 30,000 নদী। জাপানে আছে 1,000 নদী। বিভিন্ন প্রাণীর গর্ভধারণের সময়কাল। মানুষের 266 দিন। গরুর 279 থেকে 292 দিন। ছাগলের গর্ভধারণের সময় 145 থেকে 155 দিন। মহিষের 281 থেকে 334 দিন। উটের 260 থেকে 420 দিন। ঘোড়ার 330 থেকে 342 দিন। তিমির 480 থেকে 590 দিন। ভেড়ার 144 থেকে 151 দিন। শূকরের 112 থেকে 115 দিন। বাঘের 105 থেকে 113 দিন। ভাল্লুকের 220 দিন। হরিণের গর্ভধারণের সময় 201 দিন। বানরের 164 দিন। সিংহের 108 দিন। বিড়ালের 64 দিন ও কুকুরের 61 দিন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দের বাংলা অর্থ জানব, যা আমরা নিত্যদিন
ইউজ করে থাকি, যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহর অর্থ হচ্ছে মহান আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ নামে অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর। মাশাল্লাহ অর্থ হচ্ছে মহান আল্লাহ যেভাবে চেয়েছেন। সুবহান আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র ও সুমহান। ইনশাল্লাহ মহান আল্লাহ যদি চান। আল্লাহ হাফেজ এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে রক্ষা করুন। ফি আমানিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর নিরাপত্তায়। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। নাউজুবিল্লাহ এর অর্থ হচ্ছে আমরা মহান আল্লাহর কাছ থেকে আশ্রয় চাই। ধন্যবাদ সবাইকে। কোন বিভাগে কতটি জেলা? ঢাকাতে 13টি জেলা, চট্টগ্রামে 11টি জেলা, খুলনাতে 10টি জেলা, রাজশাহীতে 8টি জেলা, রংপুরে 8টি জেলা, বরিশালে 6টি জেলা, সিলেটে 4টি জেলা ও ময়মনসিংহে 4টি জেলা। ধন্যবাদ সবাইকে।